ডিজিটাল অর্থনীতির কারণে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রথাগত কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। আগামী সরকারের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার অভিযোগ, আগামী নির্বাচনে বড় বাধা সামাজিক যোগাযোগ মাধ্যম। নৈরাজ্য বিভাজনে এর নেতিবাচক প্রভাব নির্বাচনকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে। বিশেষ করে আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিকে আসন্ন নির্বাচনে বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনায় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে সহিংসতা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো হচ্ছে তা প্রতিহত করতে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই মাধ্যমে যেভাবে বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করা হয় এবং এই ঘৃণা, বিদ্বেষ এবং সহিংসতা আমাদের ব্যক্তি জীবনে, প্রকৃত জীবনে প্রতিফলিত যেভাবে হয়, এইটা নিয়ন্ত্রণ করার মতো কোন ধরনের উদ্যোগ, সক্ষমতা, এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারছে না। এ সময় অর্থনীতি সহ সামগ্রিক কাঠামো ডিজিটালাইজড না হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। এ সময় জবাবদিহিমূলক একীভূত জাতীয় তথ্য ভান্ডার তৈরির উপর জোর দেন তিনি। পদ্ধতির আরো বড় ধরনের সম্প্রসারণ না হয় তাহলে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি করতে পারব। পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ছাড়া নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনের যে রাজনীতি আমরা এখন প্যাট্রোনাইজ করছি, আমি বলবো যে আমাদের রাষ্ট্র আসলে এটাকে প্যাট্রোনাইজ করছে, সেখান থেকে আমরা কিভাবে বেরোবো সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় সংখ্যা আছে। এখন কথা হচ্ছে ওইটাই, আমাদের সকলেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার ব্যাপারে যার দায়িত্বশীল হতে হবে। অন্তর্বর্তী সরকারের ডিজিটাল সেবার ক্ষেত্রে স্টারলিংকের বাণিজ্যিকীকরণ ও অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের সিদ্ধান্তকে কার্যকরী পদক্ষেপ বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার করা প্রয়োজন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।